নাই, আগে আমার দর্শকদের দেখাবো, পরে আপনারা দেখবেন। একটা মেয়ে সবচাইতে বেশি যত্ন কোথায় পায়? তার বাপের বাড়িতে। খেলা কিন্তু জমে গেছে। এই যে দেখেন স্বামী রাগ করে খেলা বুঝছাই না ওইটা জায়গা। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত। তো কিছুদিনের মধ্যেই আমার ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হবে। তো বড় বোন হিসেবে ছোট বোনের বিয়ের দায়িত্ব পালন করতে এবং বিয়ের দাওয়াত খেতে চলে এসেছি আমাদের বাড়িতে। তো বাড়িতে আসার পর কি কি ঘটলো এবং বাড়ির সবাই কে কি করছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন সময় বিকেল 5টা, আর সন্ধ্যার আগেই ব্যাগপত্র নিয়ে আমি চলে এসেছি আমাদের বাড়িতে। বাড়িটায় কেমন যেন উৎসব উৎসব একটা ভাব। আমাদের বাড়িতে কেন তো মেহমান আসবে জানো তুমি? তোমার স্বামী বাপার বিয়া। আল্লাহ, তুমি জানো না? আল্লাহ, এলা কি হইব? আপার যে বিয়া দিয়ে দিবালা কি হইব? তুমি যাইতে পারবে? তুমি হলুদ মেহেন্দির যাইবা, বিয়ার যাইবা না? যাক একটা অনুষ্ঠান হইব না? আপাই তো যাইব গা। আল্লাহ, আর তো আপারে দেখতা না বাড়িতে। মাই দেখছি গান শোনাইতেছে। কারে গান শোনাইতেছেন? নাতিরে? নাতিরে কি গান শোনাইতেছেন? আচ্ছা, মানুষকে করলেও নাম নাই এটাই। কলজা বুনায় করে খাওয়াইলেও বলবো লবণে কম হয়েছে। এখনকার যুগের মানুষ তো ই করে না, নিমক হারাম। যে বেশি করে তার বদনাম বেশি করে বলে। রান্না কত দূর দেখি তো? সবসময় তো মায়ের হাতের পিঠা খাই, আজকে চাচির হাতের বানানো পিঠা খাচ্ছি। কি পিঠা বানাইতো চাচি জানেন? এই যে দেখেন, চিতই পিঠা না, এটা হচ্ছে চাকতি পিঠা। এরকম পিঠা কিন্তু আমার মাও বানায়। মিশাইলে খুব পছন্দ করে এই পিঠাগুলো। তো দিয়ে গেছে আর আধা ঘন্টা আগে। খাই না, বইসা দিছি, গল্প করতেছি, সবাই মিলে হাসাহাসি করতেছি। ভাবলাম একটু খেয়ে নিই গরুর মাংস দিয়ে। বিসমিল্লাহ। মাংস খেতে কিন্তু অবক্ত, ইচ্ছে করতেছে ভর্তা দিয়ে পিঠা খেতে। তো বাড়িতে আসলে মা এটা রান্না করে দেয়, চাচি এটা রান্না করে দেয়, মানে খাওয়ার উপরে খাওয়া, কোনটা রেখে কোনটা খাবো, এত সমাদর, এত যত্ন। নিজের বাড়ি বলে কথা, একটা মেয়ে সবচাইতে বেশি যত্ন কোথায় পায়? তার বাপের বাড়িতে, তার নিজের বাড়িতে, যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে। মেয়েদের দ্বিতীয় ঠিকানা কোনটা? বাবার বাড়ি, যেখানে আসলে মেয়েরা শান্তি পায়। যদিও আমার শ্বশুর বাড়িতে যথেষ্ট সুখ, যথেষ্ট শান্তি, তারপরে যখনই এখানে বেড়াতে আসি এখানেও অনেক সুখ, অনেক আদর, অনেক যত্ন। যাই হোক, এখন পিঠা খাচ্ছি, আবার ভাত খাবো। মা কত রকম আইটেম রান্না করছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা খাওয়া দাওয়া করছি, আনন্দ, গল্প, গুজব এগুলো তো সাথে আছেই। আমি জানি মনেও নেই আসবে 3টার দিকে
আপনারা দূরে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙিন, মনে হচ্ছে যে রংধনু না। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এখনো মাগরিবের আজান দেয় নাই, অথচ আকাশটা কত সুন্দর। আর এই দিক দিয়ে দেখেন, মায় নাকি এই পর্দার কাপড়গুলো সব ধুয়ে দিছে, কিন্তু একটা ভুল করছে। কি ভুল জানেননি? এইটা সোজা করে লাগাইছে আর এই পার্টটাই যে উল্টা করে লাগাই ফেলছে। মায় বুঝতে পারে নাই, একটা সোজা একটা উল্টা, এই পাশেরটাও সেম, একটা সোজা একটা উল্টা। আর এদিক দিয়ে সন্ধ্যা হয়েছে, মা গুছগাছ করছে, এই ঘর সেই ঘর, জিনিসপত্র গুছাচ্ছে, ছাদের উপর থেকে কাপড় চোপড় আনছে। নামাজ পড়বো, আজান দিছে, আমরাও নামাজ পড়বো। এদিক দিয়ে মিশারি তার মামির সাথে লুডো খেলছে। আর দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে। কত সুন্দর আজানের ধ্বনি না? এগুলা ধুতে অনেক কড়া করে জাল দিছে, এই জন্য মোল্লা। তো এখন সন্ধ্যার নাস্তা করা হইতেছে, দই মিষ্টি, তারপরে হচ্ছে যে তালের পিঠা। আব্বাই না বিরিয়ানি খায় না, আবার আজকে মন চাইছে। আব্বাই কখনোই বিরিয়ানি পছন্দ করে না, আজকে বলতাছে বিরিয়ানি খাইবো। তো সময় এখন হচ্ছে রাত 9টা হলো। আমাদের বাড়িতে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে, কারণ সবাই খুব আনন্দ ফুর্তিতে আছে। যে এক পাশে লুডো খেলা হচ্ছে, মিশারি তার মামির সাথে আন্টির সাথে লুডো খেলছে। মা বসে বসে পান খায় না, কিন্তু মা বসে বসে সমোসা সিঙ্গারা খাচ্ছে। তার মানে এখন যদি আমরা সমোসা সিঙ্গারা খাই, তার মানে রাতের খাবার কখন খাবো এখন ভাবেন। 10টা 11টা 12টা বাজবে রাতের খাবার খাইতে, আর ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 3টা। মিশারিরে সবাই তেল মারতাছে, সোনামণি খাইও না আমারে। মিশারি তুমি কারো কথা শুনবা না, সবাইকে খেয়ে ফেলো। তারা লুডো খেলতেছে। বারেলো খা না বারেলো খাওয়া আমার পুরো লোড করবো নি দোলে। যখন কোটি স্টারের মধ্যে থাকে তখন মনে হয় বিপদ মুক্ত, কিন্তু স্টার থেকে বের হয়ে গেলে আবার টেনশন শুরু। খেলা কিন্তু জমে গেছে। এই যে দেখেন স্বামী মাই রাগ কইরা খেলা ছাইরা উইটা জায়গা। কত সিরিয়াস খেলার প্রতি। কোহের কোটি খাইছে দিয়ে রাগ করে উইটা জায়গায় খেলবো না, এটা হইব না। খেলার মধ্যে তো খাইবই। দেখছেন কি রিয়াকশন? খেলায় হাইরা যাই দেখে খেলতো না, শেষ মুহূর্ত উইটা যায়। পুরা লাইভ ধরা পড়ছে। তো খেলা আবার কন্টিনিউ চলতেছে। খেলার ফলাফল হয়েছে মিশারিও জিতছে, মিশারির আন্টিও জিতছে, মিশারির মনিমা হারছে। এখন বলে কাইন্ডামি করছে, ও না পারলে কয়ে এই যে হ্যাঁ দুর্নীতি করছে এজন্য পারি নাই। তো আবারও নতুন খেলা শুরু হয়েছে। আগের খেলায় একজন হারছে, 2জন জিতছে, মিথিলাই হারছে। তো দেখেন আজকে কি শপিং করে নিয়ে আসছি। ব্যাগ দেখা ভাইবেন না, শুধু ব্যাগ নিয়ে আসছি, ব্যাগের ভিতর কিন্তু সরঞ্জামও আছে। কাকি ছবি করতেছে, দেখতে ওইটা কি আনছে।
নাই, আগে আমার দর্শকদের দেখাবো, পরে আপনারা দেখবেন। আমি অলরেডি দেখে বলবো। আপনি দেখেন নাই, মিছা কথা। তো ব্যাগের ভিতর থেকে আরো একটা ব্যাগ বের হয়েছে। এটা দেখে কি মনে হইতাছে? স্কুল ব্যাগ। কার হতে পারে? কার স্কুল ব্যাগ? কাকি? মিশরি মিশারির জন্য একটা স্কুল ব্যাগ আনা হয়েছে। মূল্য নিয়েছে 1100 টাকা। আমি ভাবতেও পারি নাই যে এত দাম করবো, ভাবছি 500-600 টাকা এরকম হতে পারে, কিন্তু দাম নিয়েছে 1100 টাকা। বলতেছে ব্যাগের কোয়ালিটি নাকি অনেক ভালো। তারপরে কি হতে পারে? একেবারেটা কি কল? স্কুল ড্রেস না না স্কুল ড্রেস কি দোকানে কিনতে পাওয়া যায়? না পাগলের মতো। তারপরে হচ্ছে ছাতা, ব্যাগের সাথে ছাতা, আবার হবে না ফ্রি। এটার দাম কত হতে পারে? এই গেস কত? 500 না বেশি 450। ও ছাতাটা কি খুলে দেখায় আপনাদের কি কালার। তারপরের জিনিসটা দেখার জন্য সব বাচ্চা কাচ্চা চলে আসছে, যেটা কি 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 সুন্দর, কি কালার। এই এই ছাতা কি হইলো এটা? ওরে আমারে কি আনলাম গো, ঠকে গেলাম নাকি গো? এমন ঠগাই দাও আমারে। আমারই ভুল হয়েছে, আমি না দেখে ছাতা নিয়ে বসছি, মানে তাড়াহুড়া করতেছি তো, খালি দেখছি আর ধরছি আর নিয়ে আসছি। কালারটা কিন্তু সুন্দর, মানে উপর থেকে কালারটা সুন্দর দেখা গেছে, কিন্তু ভিতরে একটা মাথা কি খুলে গেছে। এখন এটা কি করবো? যাই হোক, ছাতা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে কি হতে পারে, কি হতে পারে বলেন তো? এনি গেস? এটার মধ্যে কি? তো মার্কেটে গিয়েছি আর কাপড় চোপড় আনবো না, তা কি করে হয় বলেন? এটা তো আমার এর জন্য একদম নকলিবাদতের মতো কাপড় আনা। যাই হোক, প্রথমে দেখা যাচ্ছে কালো রঙের কাপড়। এটা হচ্ছে পেটিকোটের কাপড়। আজকে সবই তো কালো, কালো ব্যাগ, কালো স্কুল ব্যাগ, মিশারির গেঞ্জিটা কালো, প্যান্ট কালো, আমার কাপড়ও কালো, আরো একটা কালো রঙের কাপড়। আজকে আমাদের কি কালো দিবস নাকি? এই যে দেখেন, এটা হচ্ছে মেক্সির কাপড়। তো এই পর্যন্ত অনেকগুলা মেক্সির কাপড় এনেছি, শুধু আনি আর বানাই, কিন্তু পরি না। যাই হোক, বানিয়ে রাখি ঘরের মধ্যে, ভবিষ্যতে কাজে লাগবো। তো এই গেল কালো রঙের মেক্সির কাপড়। এটার সাথে কিন্তু ওড়নাও রয়েছে, মানে ওড়না আর মেক্সি মিলিয়ে 6 গজ আনা হয়েছে। তারপর এনেছি একটা 3 পিস। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। কালারটা হচ্ছে একদম কি বলে এটারে, শ্যাওলা কালার। আচ্ছা, শ্যাওলা কালার। আমি কিন্তু কালার চিনি না খুব একটা, এটা হচ্ছে শ্যাওলা কালার। তারপরে হচ্ছে এটা কি, জামার কাপড়টা। তো এবার যে মার্কেট থেকে কাপড় এনেছি ওটা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে। আগে একটু দূরে যেতাম, এখন খুবই কাছে গিয়েছি। 5 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে, ওই জায়গায় গিয়েছি। তো যেহেতু কাছের মার্কেট, এত বড় না আর কি, ছোটখাটো মার্কেট, এত সুন্দর কাপড় চোপড় ছিল না, ওইটার ভিতর থেকে পছন্দ করে আনা হয়েছে এই যে শ্যাওলা রঙের এই 3 পিসটা। তো এখানে হচ্ছে জামার কাপড়, আর এছাড়া রয়েছে ওড়না। এই যে দেখেন ওড়নাটা। মিশারি, বাবা এটা কিরকম হয়েছে? এটা কে পছন্দ করছিল বাবু? আমি। মিশারি, আমি আর মিশারির নানু গেছিলাম। তো এই যে ওড়নাটা। যাই হোক, আমরা 3 পিস দেখে ফেলেছি, মেক্সিও দেখে ফেলেছি, ব্যাগ দেখে ফেলেছি, ছাতা দেখে ফেলেছি, আর কি আছে? ছাতার সাথে এনেছি কি? জুতা। ছাতার সাথে জুতা ফ্রি না? ব্যাগের সাথে ছাতা ফ্রি, ছাতার সাথে জুতা ফ্রি। তো জুতা আনা হয়েছে। আমি যে জুতাগুলো ইউজ করি ওইগুলো একটু হিল টাইপের এবং নৌকা জুতা। তো আমার কাছে মনে হলো একটু কমফোর্টেবল, একটু আরামদায়ক জুতা আনলে আমার জন্য ভালো হবে। তো এই জন্য একটু আরামদায়ক জুতা এনেছি, একদম সিম্পলের মধ্যে, তবে বেশ পাতলা। মানে এই জুতাই কিন্তু আমার পরা উপযোগী এখন বর্তমান সময়ে, ওই জন্য আনা হয়েছে। তারপরে কি
কি এনেছি কি আছে আমার জাদুর বাক্সের মধ্যে আর কি কি থাকতে পারে মিশারি আর কি আছে আনিশা বলো ব্যাগের যে জুতার বক্স রয়েছে ব্যাগের সাথে জুতা ফ্রি কত কিছু বেরোতেছে জাদুর ব্যাগ পরে ব্যাগের মধ্যে কি থাকতে পারে কেউ গেস করতে পারবা ছু মন্তর ছু 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 এই যে একটা প্লেট বের হয়েছে মিশারের জন্য একটা প্লেট নিয়ে এসেছি বড় সড়ো কারণ বাচ্চাদের ভাত খাওয়াতে গেলে কিন্তু অনেক পরে এজন্য এটা মিশারের জন্য এনেছি মেলামাইনের প্লেটটা এটা দাম বলবো না আপনারা এগুলোর দাম সবাই জানেন 100 টাকা অনেকে জিজ্ঞেস করবেন যে জুতার দাম কত জুতার দাম কিন্তু মোটামুটি ভালোই নিয়েছে আর নাই কিছু গো শেষ সব শেষে রয়েছে আমার এই যে এই ব্যাগটা কাপড়ের এই ব্যাগটাও এনেছি কিনে কারণ সামনে দরকার পড়বে বড় সড়ো ব্যাগ হসপিটালে গেলে এভাবে সেভাবে জন্য এই ব্যাগটা আনা হয়েছে তো কি কি আনলাম কাপড়ের ব্যাগ আনলাম স্কুল ব্যাগ আনলাম ছাতা আনলাম প্লেট আনলাম জুতা আনলাম থ্রি পিস আনলাম সাথে মেক্সের কাপড় আনলাম তো শপিং করবো না করেও অনেক কিছুই কিন্তু করা হয়ে গেছে তো কেমন লাগলো এগুলো দেখে মিশারি কি অলরেডি স্কুলে চলে যাচ্ছে নাকি দেখি পিছনে তাকাও দেখি কেমন দেখা যায় সুন্দর হয়েছে কালো ব্যাগ কালো পোশাক কালো চুল ও মিশারির চুল কাটানোর দরকার ছিল সকালে নাকি নারাই নিয়ে যাবে চুল কাটাইতে আনিশা তোমার কেমন লাগলো আমার এই শপিং গুলো দেখে ইচ্ছা করতে সবগুলো কামড়াই নিয়ে যেতে তোমার এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে কোনটা বলো জুতা তোমার ড্রেসের সাথে আমার জুতাগুলো মিলে গেছে তোমার ক্লিপের সাথেও কিন্তু মিলে গেছে তো এই ব্যাগটার কিন্তু তিনটা চেন মানে ছোট করার জন্য 3টা চেন এবং বড় করার জন্য 3টা চেন এটা হচ্ছে সবচেয়ে ছোট যদি কাপড় বেশি হয় তাহলে আরেকটু বড় করা যাবে এর থেকে বেশি হলে আরেকটু বড় এবং সবচেয়ে বড় সাইজেরও কিন্তু রয়েছে তো এখন এই যে ব্যাগটা দেখুন ছোট করার পর কতটুকু হয়েছে বড় করলে কিন্তু একদম এতটুকু ফুলা এতটুকু ওচা হয় তো ভালোই হয়েছে ব্যাগটা কিনে বেশি কাপড়ও বহন করা যাবে আবার কম কাপড়ও বহন করা যাবে এই যে দেখেন আমাদের নতুন সবজির চারা লাগানো হবে লাউ লাউ বিচি আনা হয়েছে গত বছরের লাউ বিচি এবার আনছে এগুলো হচ্ছে পানসে লাউ যেটা ওইটা তো এবার আমাদের টালের মধ্যে লাউ ক্ষেত করা হবে মা বলতেছে লুইবা মানে বরবটি করতো আব্বাই বলতেছে না লাউটাল সেরা লাউটাল ভালো হইব আমি বলতেছি লাউটাল করলেই ভালো হইব আগা টুগা সব খাওয়া যাইব শাক ভর্তা সবই খাওয়া যাইব কি কদু লাউয়ের নাম হইতো কদু কদু মানুষ মজা করে কয়